গাজা যুদ্ধের ক্ষত মুছতে এক বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে বসে তার নবগঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক। এ সময় গাজা পুনর্গঠনে এগিয়ে আসে 9টি মুসলিম প্রধান দেশ। প্রাথমিকভাবে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, উজবেকিস্তান, কাজাখস্তান ও আজারবাইজান। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রের হয়ে $10 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন। তবে সেই অর্থ কোন খাতে ব্যয় হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে বিশ্লেষকরা বলছেন গাজার বর্তমান ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে প্রয়োজন প্রায় $70 বিলিয়ন। ফলে সংখ্যার হিসেবে বর্তমান তহবিল অনেক বড় মনে হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এদিকে গাজার শান্তি রক্ষায় গঠন করা হচ্ছে একটি বিশেষ বাহিনী। এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো ও আলবেনিয়া সহ বেশ কিছু দেশ। এর মধ্যে একাই 8,000 সেনা পাঠানোর আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া। এই বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন মার্কিন জেনারেল। পাশাপাশি ফিলিস্তিন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে মিশর ও জর্ডান। যদিও এই পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। পিস বোর্ডের বৈঠকে ইসরায়েলের প্রতিনিধি থাকলেও রাখা হয়নি কোনো ফিলিস্তিনি প্রতিনিধিকে। আরেকদিকে ব্রিটেন ও জার্মানির মতো শক্তিশালী দেশগুলো সরাসরি বোর্ডে যোগ না দিয়ে পর্যবেক্ষক হিসেবে রয়েছে। ফলে এটি কেবল কাগজে কলমের প্রতিশ্রুতি কিনা তা নিয়ে শঙ্কায় সাধারণ ফিলিস্তিনিরা। সামিউল শিহাব, RTV।